সকলকে জানাই স্বাগত। আজকের আমি ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি এই 16.2-এর অঙ্কগুলি করাবো। এই 16.2-এর দেখো নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। দেখো আগের ভিডিওতে আমি এই 1-এর দাগে 2-এর দাগের অঙ্কগুলো করেছিলাম। আজকের করাবো এই 3-এর দাগ থেকে। 3-এর দাগে অঙ্কে কি বলা আছে? ফাঁকা ঘরে লিখি। দেখো এর দাগে কি আছে? -3 প্লাস একটা বক্স আছে সমান সমান 0। তার মানে এই -3-র সঙ্গে কত যোগ করলে এখানে 0 হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো এটা দুভাবে আমরা করতে পারি। এই যে বক্সের এখানে কত হবে আমরা জানি না, তাহলে এটা এক্স ধরে নিয়ে করতে পারি, বা নির্ণেয় সংখ্যাটি হলো ধরে নিয়ে অঙ্ক করতে পারি। তো আমরা এখানে অঙ্কটি করব এই বক্সে কত হবে, যেহেতু আমরা জানি না, তাই আমরা এখানে কি করব? এক্স ধরেই অঙ্কটি করব। তাহলে তোমরা মন দিয়ে দেখতে থাকো। দেখো অঙ্কগুলো আমি টুকে নিয়েছি। তাহলে দেখো এর দাগে আছে -3 প্লাস বক্স আছে সমান সমান 0। তাহলে অতএব -3 ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস এই বক্সে কত হবে আমরা জানি না, তাহলে এটা আমি কি করব? এক্স ধরে নিলাম সমান সমান 0। তাহলে বা দেখো এক্স সমান এক্সের মান যেহেতু আমরা বের করব, এক্স সমান কত হবে যেটা বের করব, ওই জন্য এক্সটা এখানে রেখে দেব। আর এদিকে দেখো 0 আছে। দেখো -3টা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু তার আগে এখানে কোনো চিহ্ন নেই, মানে কি আছে? প্লাস আছে, অর্থাৎ এটা প্লাস ফার্স্ট ব্র্যাকেট -3 আছে। যখন এই ব্র্যাকেট সহ যখন এই সংখ্যাটা আমরা এই সমান সমানের ডান দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এদিকে চলে আসলে কি হবে? নিশ্চয়ই মাইনাস আর -3 হবে, ঠিক এরকমই হবে। তাহলে অতএব দেখো যে এক্স সমান সমান 0, আর এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসে কী হয় তোমরা নিশ্চয়ই জানো, মাইনাস মাইনাসে প্লাস হবে, +3। তাহলে সমান সমান কী হবে? 0 আর +3 যোগ করলে কী হবে? 3 হবে। তাহলে আগে চিহ্নটা কী হবে বলো তো? দেখো 0 থেকে নিশ্চয়ই 3 বড়, তাহলে এর আগে কী আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে প্লাস বসে যাবে। অর্থাৎ আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম দেখো কত? +3। তার মানে এই বক্সে কী বসবে? +3 বসবে। তাহলে -3-র সঙ্গে +3 যোগ করলে 0 হয়। এরপরে বিদ্যাগেরটা দেখো। অতএব কী আছে বিদ্যাগে? +16 প্লাস বক্স আছে সমান সমান 0। তাহলে দেখো +16 প্লাস এই বক্সের এখানে আমরা কি ধরবো? এক্স ধরে নেব সমান সমান 0। তাহলে বা এক্স সমান সমান, এখানে তো 0 আছে, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস, আবার ব্র্যাকেটের মধ্যে +16 আছে, তাহলে এর আগে কিছু নেই মানে কি? প্লাস আছে, তাহলে সমান সমানে যখন ডান দিকে চলে যাবে, তো বাঁ দিকে আছে, ডান দিকে নিয়ে যাব, তাহলে এটা মাইনাস, তাহলে এখানে +16 যেমন ব্র্যাকেটের মধ্যে ছিল তেমন থাকবে। তাহলে অতএব এক্স সমান সমান 0, আর এই মাইনাস আর ব্র্যাকেটের মধ্যে দেখো প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে কী হবে? মাইনাস হবে 16। তাহলে সমান সমান কত হবে দেখো? বড়োর আগে কী চিহ্ন আছে? মাইনাস আছে, আর 0 থেকে 16 থেকে 0 বাদ দিলে কি হয়? 16ই হয়। তাহলে এখানে হবে -16। এরপরে দেখো সিদ্ধাগের অঙ্কটা দেখো কি আছে? -9 প্লাস বক্স আছে সমান সমান -15, অর্থাৎ এই -9-এর সঙ্গে কত যোগ করলে -15 পাবো। তাহলে দেখো -9 প্লাস বক্সে কত বসবে আমরা জানি না, সেটা আমরা ধরে নেব এক্স সমান, এখানে কি আছে? -15 যেমন আছে তেমন থাকবে। তাহলে বা এই এক্স সমান সমান -15 যেমন আছে থাক, বসিয়ে রাখলাম। এখানে দেখো এই ব্র্যাকেটের আগে কি আছে? কোনো চিহ্ন নেই, তো কোনো চিহ্ন না থাকলে এখানে প্লাস আছে ধরে নেওয়া হয়। তো এইটা যখন সমান ডান দিকে চলে আসছে, তাহলে এখানে কি হবে? মাইনাস, আর ব্র্যাকেটের মধ্যে দেখো -9 আছে। অতএব এক্স সমান সমান -15, আর এই মাইনাস এই মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে, +9 সমান সমান। এবার দেখো
এখানে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে, তো বিপরীত চিহ্ন আছে, তার মানে কি বিয়োগ হবে। তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়, অর্থাৎ 15 থেকে 9 বাদ দেবো। 15 থেকে 9 বাদ দিলে কত হয়? 6 হবে। কিন্তু এর আগে তাহলে কী চিহ্ন আসবে? দেখো বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস আসবে। তাহলে এক্সের মান আমরা কত পেলাম? -6 পেলাম। তাহলে এই -6 ব্র্যাকেটের মধ্যে বসবে, বক্সের মধ্যে। এরপরে ডিটটা দেখো, ডিটটা কি বলেছে? প্রথমে বক্স আছে, তারপরে প্লাস, আবার ব্র্যাকেটের মধ্যে -7 আছে, সমান সমান ব্র্যাকেটের মধ্যে -10। অর্থাৎ এই বক্সে কোন সংখ্যার সঙ্গে -7 যোগ করলে -10 পাবো। তো আমরা তো জানি না বক্সে কত হবে, সেটা আমরা কি ধরবো? এক্স ধরে নেব, প্লাস এখানে -7 সমান -10 ব্র্যাকেটের মধ্যেই আছে। তাহলে বা এক্স সমান সমান, এদিকে দেখো -10 যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এই যে প্লাস ব্র্যাকেটের মধ্যে -7, তাহলে এই প্লাস আছে সমানের ডান দিকে যাবে, তাহলে এটা মাইনাস, আবার ব্র্যাকেটের মধ্যে -7 ছিল বসবে। তাহলে অতএব এক্স সমান সমান, দেখো এবার ব্র্যাকেটগুলো তুলে দেব, -10 আর এই মাইনাস আর মাইনাস, মাইনাস মাইনাসে কী হবে? প্লাস হবে 7। তাহলে সমান সমান দেখো এখানে দেখো বিপরীত চিহ্ন এসে গেছে, একটা সংখ্যার আগে আছে মাইনাস, একটা সংখ্যার আগে আছে প্লাস, তাহলে কী হবে? বিয়োগ হবে। তো 10 থেকে 7 বাদ দিলে 3 হয়। কিন্তু দেখো এখানে কি চিহ্ন আসবে? তো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস চলে আসবে, তাহলে -3 বসাতে হবে। অর্থাৎ এই -3 সঙ্গে -7 যোগ করলে -10 হবে। এরপরে দেখো 3-এর দাগে 4টে অঙ্ক ছিল, 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখো 4-এর দাগের অঙ্কগুলো করব। 4-এর দাগের অঙ্কে কী আছে দেখো, সরল করি এর দাগে -5 প্লাস -7 বিপরীত সংখ্যা। দেখো এই যে সরলগুলো আছে এর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই যে -7 এর বিপরীত সংখ্যা। দেখো -7 বিপরীত সংখ্যা কি তোমরা নিশ্চয়ই জানো, -7 বিপরীত সংখ্যা হচ্ছে +7। তো যেখানে এরকম বিপরীত সংখ্যা বলবে, মাইনাস থাকলে আমরা প্লাস নেব আর প্লাস থাকলে মাইনাস নেব। দেখো 4-এর এর দাগের অঙ্কটা, সমান সমান -5 প্লাস, এবার বলছে -7 বিপরীত সংখ্যা, তাহলে -7 বিপরীত সংখ্যা কী হবে? +7 নেব। তারপরে দেখো মাইনাস, আবার -5 আছে, সমান সমান, এবার আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব। দেখো -5 আর প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল 7, আর এই দেখো মাইনাস মাইনাস এখানেও প্লাস হয়ে গেল 5। এখন দেখো অঙ্কটা দুভাবে করতে পারো, হয় এর আগে প্লাস আছে, 7-এর আগে প্লাস আছে, 5-এর আগে প্লাস আছে, দুটো যোগ করতে পারো, 7 আর 5 যোগ করলে 12 হয়, 12 থেকে 5 বিয়োগ করতে পারো। অথবা আর একটা সহজ প্রসেস আছে, দেখো এখানে দেখো -5 আছে আর এখানে +5 আছে, তো -5 আর +5 যদি কেটে দিই, কেন বলো তো? এর আগে দেখো প্লাস আছে, এর আগে মাইনাস, তার মানে বিয়োগ হবে। তো 5 থেকে 5 বিয়োগ করলে 0 হয়ে যায়। এখানে তাহলে কি পড়ে আছে? +7, তাহলে এই +7 হয়ে যাবে, এটাই উত্তর হয়ে যাবে, এই +7, এটাই অ্যান্সার। অর্থাৎ সরল ফল হচ্ছে +7। এরপরে দেখো বির অঙ্কটা দেখো, 12, দেখো এর আগে কিছু চিহ্ন নেই, তো আমরা এখানে প্লাস ধরে নিতে পারি। তারপরে আছে -3 প্লাস, এবারে দেখো এখানে কি বলছে? +6 এর বিপরীত সংখ্যা। তো +6 এর বিপরীত সংখ্যা কি হবে? নিশ্চয়ই -6 হবে। পরের লাইনে আমরা কি করব? এই ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে দেখো +12, আর এখানে দেখো মাইনাস মাইনাস +3, আর এখানে প্লাস মাইনাসে -6। এরপরে দেখো 12-এর আগে প্লাস আছে, 3-এর আগে প্লাস আছে, তাহলে কি হবে? 12 আর 3 যোগ করে দেবো, তাহলে 12 আর 3 যোগ করলে কত হয়? 15 হয়। কী চিহ্ন আসবে? দুজনের আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে প্লাস আসবে, আর এখানে -6। এরপরে দেখো 15-এর আগে প্লাস আছে, 6-এর আগে মাইনাস, তাহলে বিপরীত চিহ্ন, আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে তার মানে কি? এটা বিয়োগ হবে, প্লাস মাইনাসে মাইনাস হয়। তাহলে 15 থেকে 6 বাদ দিতে হবে, তো 15 থেকে 6 বাদ দিলে হয় 9। এবার দেখো এর আগে কী চিহ্ন বসবে, মাইনাস না প্লাস? দেখতে হবে আমাদের যে বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে,
তাহলে 15 নিশ্চয়ই বড়, 15-এর আগে দেখো প্লাস আছে, তাহলে এখানে +9, তাহলে +9 হয়ে যাবে এর সরল ফল, অ্যান্সার। এরপরে আমরা 4-এর দাগের সির অঙ্কটা করব। দেখো 4-এর সি কি আছে, 15 আছে, তো এখানেও আমরা একটা প্লাস আগে নিয়ে নিতে পারি, কারণ কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে ধরে নিতে হয়। তারপরে দেখো -+4 প্লাস, তারপর বলছি +9-এর বিপরীত সংখ্যা, তা +9-এর বিপরীত সংখ্যা কী হবে, -9 হবে। তারপরে দেখো আমরা ব্র্যাকেটগুলো তুলে দেব, +15 প্লাস মাইনাসে এই মাইনাস প্লাসে -4 প্লাস মাইনাসে -9। এরপরে দেখো এখানে +15 আছে, +15 রেখে দিলাম, এর আগে দেখো মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, তো দুজনের আগে মাইনাস আছে মানে মাইনাস আসবে, আর মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, কারণ একই চিহ্ন থাকলে সংখ্যা দুটো যোগ হয়। দেখো তাহলে 4 আর 9 কত হবে, 13 হবে। এবারে দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো বিপরীত চিহ্ন আছে, দুটো আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যা থেকে নিশ্চয়ই ছোটো সংখ্যাটা বিয়োগ হবে, তাহলে 15 থেকে 13 বাদ দিলে কত হবে, 2 হবে। কিন্তু দেখো বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এখানে +2 উত্তর হবে, তাহলে এই সরল ফল হয়ে গেল +2, এটাই হচ্ছে উত্তর। এরপরে আমরা 4-এর দাগে ডির অঙ্কটা করব। দেখো 4-এর দাগের ডিটটা কী বলেছে দেখো, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। তাহলে দেখো +20-র বিপরীত সংখ্যা কী হবে, তাহলে -20 হবে, এখানে মাইনাস আছে মাইনাস বসে গেল। -7-এর বিপরীত সংখ্যা কী হবে, -7-এর বিপরীত সংখ্যা +7 হবে। তারপরে দেখো মাইনাস আছে, তারপরে -8। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেবো। দেখো -20, দেখো এই মাইনাস আর প্লাস, তাহলে মাইনাস প্লাসে -7। আবার দেখো মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 8। তারপরে দেখো -20 আর -7, তাহলে একই চিহ্ন আছে, একই চিহ্ন মানে কি হবে, যোগ হবে, অর্থাৎ এই দেখো মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে 20 আর 7 যোগ করলে কি হবে, 27। কিন্তু দেখো এর আগে মাইনাস, এর আগে মাইনাস, তো মাইনাস, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, দুটো সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে উত্তরে কী আসবে, মাইনাস আসবে। তারপরে +8 আছে। এরপরে দেখো 27, দেখো 27-এর আগে মাইনাস আছে, 8-এর আগে প্লাস আছে, তাহলে দুটো আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ হবে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দেবো। তাহলে কি করব, এই 27 থেকে 8 বিয়োগ করব। দেখো এই 27 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত হচ্ছে, এখান থেকে 1 যদি এখানে নিয়ে নেয় তাহলে 17 হবে। 8 আছে কত দিয়ে 17, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 9 দিয়ে 17। এবারে এখানে 1 চলে আসবে, সেই 1 আছে কত দিয়া 2, 1 দিয়া 2, তাহলে এখানে 19। কিন্তু দেখো বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে -19, তাহলে এটাই অ্যান্সার, এটাই সরল ফল। তাহলে দেখো সেই সঙ্গে দেখো আমাদের 4 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখব 5 দাগের অঙ্ক কি বলা আছে। দেখো 5 দাগের অঙ্কে কি বলা আছে, যে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই দেখি। এখানে দেখো দুটো করে পদ আছে, প্রথমটা প্রথম পদ, পরেরটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে প্রথমটির সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টা পাবো। দেখো -7-এর সঙ্গে কত যোগ করলে -12 পাবো। তো দেখো এখানে কিন্তু এই যে -12টা, এই -7-এর সঙ্গে কত যোগ করলে -12 হবে সেটা কিন্তু যোগ করেই করা আছে এখানে। তো 12-র সঙ্গে কত যোগ করলে, এই -7-এর সঙ্গে কত যোগ করলে আমরা -12 পাবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই -12 থেকে -7 বিয়োগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ করতে হবে, তবে আমরা উত্তরটা পাবো। তাহলে দেখো কিভাবে করি। -7 আর -12, তাহলে আমরা কি করব, অতএব এই -12 থেকে আমরা কি করব, -7কে আমরা বিয়োগ করব, কারণ এখানে বলেছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই দেখি।
তার মানে আমরা কি করব, যে দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ করব। তাহলে প্রথমেরটির সঙ্গে কত যোগ করলে আমরা দ্বিতীয়টি পাবো, তবেই পাবো। একটু ভালো করে দেখো। তাহলে দেখো, এটা -12, ব্র্যাকেটগুলো তুলে দেবো। তো এই মাইনাস আর এই মাইনাস এখানে প্লাস হয়ে গেল 7। তারপরে কি হবে, এখানে -12 আছে, আর 7-এর আগে প্লাস আছে, বিপরীত চিহ্ন আছে, তো 12 থেকে 7 বিয়োগ করতে হবে। দেখো 8, 9, 10, 11, 12, 5। কিন্তু দেখো বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে -5 হবে। তাহলে এখানে লিখতে হবে যে অতএব প্রথমটির সঙ্গে -5 যোগ করলে দ্বিতীয়টি পাবো। এটাই উত্তর, অর্থাৎ -5 যোগ করতে হবে। তো এই লেখাটা তোমরা প্রথম লিখে নিয়ে তারপরে করতে পারো। দেখো পরেরটা করাচ্ছি। দেখো দেখো প্রথমে লিখে নেব যে প্রথমটির সঙ্গে যোগ করতে হবে। কত যোগ করতে হবে দেখো, তাহলে আমরা কি করব, এই দ্বিতীয় থেকে প্রথমটা বিয়োগ করব। তাহলে এখানে দুইটা কী ছিল, 24, -32। তাহলে দেখো এই -32 এইটা থেকে আমরা বিয়োগ করব কত, এই +24। প্লাস কেন বললাম, কারণ এর আগে কোনো চিহ্ন নেই, মানে আমাদের প্লাস ধরে নিয়ে অঙ্ক করতে হয়। তাহলে দেখো -32, আর এখানে দেখো মাইনাস প্লাসে -24। তাহলে কত হবে দেখো, একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে কি হয়, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়। তাহলে 32 আর 24, তো আমরা এখানে দেখো এই 32 আর 24 যোগ করে নেব। 4 আর 2 6, আর 3 আর 2 5, 56 হবে। 56, কিন্তু দেখো দুজনের আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে মাইনাস আসবে। তাহলে এখানে আমরা কী লিখব, যে প্রথমটির সঙ্গে -56 যোগ করলে -32, অর্থাৎ দ্বিতীয়টি পাবো। তো আমরা আগে লিখে নিয়েছি, দেখো প্রথমটির সঙ্গে যোগ করতে হবে, তাহলে -56 যোগ করতে হবে, এরকম লিখতে পারো। এরপরে দেখো 3-এর অঙ্কটা দেখো। 3-এর অঙ্কটা কি বলেছে, -17 আর +12 আছে। দেখো তার মানে -17-এর সঙ্গে কত যোগ করলে আমরা +12 পাবো, অর্থাৎ আমরা এখানে কিন্তু এই 12 থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো অতএব +12 -17 হবে। তাহলে ব্র্যাকেটটা যদি তুলে দিই, তাহলে +12 আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 17। তো দেখো একই চিহ্ন এসে গেছে, এখানে এর 12-র আগেও প্লাস, 17-র আগেও প্লাস। তাহলে কি করব, 12 আর 17 যোগ করে দেব। দেখো 7 আর 2 যোগ করলে 9, আর 1 আর 1 2, 29। তাহলে দুজনের আগে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস। তাহলে আমরা এখানে লিখে নেব যে প্রথমটির সঙ্গে +29 যোগ করলে দ্বিতীয়টি পাব। এরপরে দেখো 4-এরটা কি আছে, 16 আছে আর 0 আছে, অর্থাৎ 16-র সঙ্গে কত যোগ করলে আমরা 0 পাব। তাহলে দেখো অতএব আমরা কি করব, 0 থেকে আমরা এর আগে আমরা প্লাস নিতে পারি, এটা থেকে বিয়োগ করব কত, +16। তাহলে ব্র্যাকেটটা শুধু তুলে দেব, +0 আর প্লাস মাইনাস প্লাসে -16। তাহলে দেখো বিপরীত সংখ্যা, তো 16 থেকে 0 বাদ দিলে কি হয়, সেই 16ই হবে। তো বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে -16 হবে। তাহলে আমরা এখানে লিখব যে অতএব প্রথমটির সঙ্গে -16
যোগ করলে দ্বিতীয়টি পাবো। তাহলে কি করতে হবে, প্রথমটির সঙ্গে -16 যোগ করলে দ্বিতীয়টি পাবো। তাহলে দেখো 4-এরটা হয়ে গেল। 5-এর দাগে লাস্টের অঙ্ক দেখো, 5-এর দাগে ভি মানে 5-এর দাগের 5-এরটা দেখো, +25, এটা প্লাস নিলাম কারণ এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাসই আছে। বিয়োগ করব, সরি এটা ভুল হয়েছে, +25 না, মানে আমরা দ্বিতীয়টি থেকে প্রথমটি বিয়োগ করব। তাহলে -42, এইটা থেকে বিয়োগ করব +25। তাহলে দেখো ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে -42 মাইনাস প্লাসে -25। তো দেখো একই চিহ্ন এসে গেছে, একই চিহ্ন এসে গেলে কি হয়, যোগ করতে হয়। তো 42 আর 25 যোগ করে নেব। দেখো এখানেই করছি, 5 আর 2 যোগ করলে হয় 7, আর 2 আর 4 যোগ করলে হয় 6। আর দুজনের আগে কি আছে, একই চিহ্ন আছে অর্থাৎ মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আসবে। তো আমরা এখানে লিখব যে অতএব প্রথমটির সঙ্গে -67 যোগ করলে দ্বিতীয়টি পাবো। তাহলে 5-এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।